জিনার স্মরণের প্রোগ্রাম আল্লাহ আমাকে কবুল করেছে, আমি নিজেকে ধন্য মনে করি। কারণ হুজুর কেবলা রেজভী মাওলার সঙ্গে নয়, শুধু ওনার জুতা ফার করে বহু লোক আলেম হয়েছে। আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে। কারণ একটা কথাই বলি, বর্তমান জমানা এমন একটি পর্যায়ে এসেছে, জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। কারণ কিছু কিছু মুসলমান, এই জন্য আল্লাহ বলে নিন্দি ফুল ফিন্দি বেশি, রসুলের ঘোষণা, যাকে নিন্দা করবা হিংসা করবা তোমরা ওই গর্তে তোমরা পাও দিতে হবে। কেন কথাটুকু বললাম সরে নেন, একটু মনোযোগ দিবেন। আমরা আল্লামা গাজী আম ইসলাম জালালী হুজুর কেবলার সন্তান 8 জন, এর মধ্যে আমি সবার ছোট। 7 জন আছি, বর্তমান একজন ইন্তেকাল করেছে, মোশাররফ হোসেন জালালী। এই সাবের বাজার আশেপাশে, বিশেষ করে মিরপুরে এই মাহফিলটাতে আমি প্রথম। এমনি যথেষ্ট মাহফিল করেছি, সারা বাংলাদেশ আপনাদের দোয়ার বিনিময়ে মাহফিল করতেছি। আব্বাজান একটাই কথা বলছে, ফুদ আমি আপনারা হয়তো বুঝবেন না, আমি জুমার নামাজ আমি কুমিল্লা, আমার শহরে বাসা, হয়তো দরবারে চলে যাই, আর নতুবা আমাদের খানকা শরীফ আছে, এই যে শাহিন জালালী বাড়ি ফকির বাজার, ওখানে চলে যায়। আর অনেক সময় অক্তিয়া নামাজ নিজের ঘরে পড়ি। কেন জানেন? ওই যে আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ ফাউন্ডেশন বুঝে একটা তালা 5 তালা করবেন, ইঞ্জিনিয়ার আনছেন মনে করেন বড় বড়, এর আসলে কাগজ ইঞ্জিনিয়ার নামে না, হে কইব বাঁশ দিয়ে ডালাই দাও, রড দিও না। আচ্ছা, বালা লোকে যদি বলেন যে রড দিয়ে ডালাই দিলে আর বাঁশ দিয়ে দিলে এটা টিকবো, পরে বাঁশ দিয়ে যখন ডালাই দেখে ভাঙার পরে এর নামে মামলা হয়। তো আমাদের যেই এলাকার বিশেষ করে দাড়ি টুপি ফাগড়ি নিয়ে যারা মনে করেনি, বিভিন্ন মতিফতদের আছে যারা নবীকে নূর মানে না, গায়েব বিশ্বাস করে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, জিয়ারত মানে না, এদের আকীদাটা হলো বাঁশের ডালাই। যে কোনো টাইমে এটা উত্তিয়ে পড়তে পারে, কারণ এরা সকালবেলায় কয় একটা, বিকাল বেলায় কয় আরেকটা। যেমন এরা আজীবন আমাদেরকে বলছে আমরা মাজার পূজারি, আমাদেরকে ভণ্ড। আল্লাহ কয় তোর উপর তুহমত ফালাইলাম, কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা আমার কথা না, আল্লাহ বলেছে। ওরা কবে এরপর আমরা কোরআন বলছি না, হাদিস কইলে কো জাল হাদিস। কই যেতাম বাটফারের গটের বাটফার, হাদিস জাল হয় না, রাবি হতো দুর্বল হয়। কথা কন না করে এখানে ওলামায়ে কেরাম আছে, আমার সময় কম, আমরা তো জানেন 2-4 ঘন্টা করলে আমাদের সময় যায় না। তো তাহির হিসাবের সাথে ওনার সাথে আমরা একসাথে প্রোগ্রাম আমি যথেষ্ট করি, যথেষ্ট প্রোগ্রাম। আমি আবার ডিসেম্বরের 20 তারিখ আমার মাদ্রাসা আব্বা হুজুরের নামে দিয়েছি শায়েস্তাগঞ্জ, ওখানে সব ছিল আওর মোহাম্মদিয়া, ওদেরকে এনেছি লাইনে, প্রায় 200-250 লোক আমার হাতে, মদিনাওয়ালার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ করে। তা আসলে যারা সঠিক চিনে তাদের ইমান দিবে না, জীবন দিয়ে দিবে। কথা কন ঠিক কিনা? তা আমি একটু সামান্য কথা বলে আমার লাইন মতন আলোচনা চলে যাবো। আমাকে সাবজেক্ট দিতে 4 সাহাবীর কাফের প্রতি কি ভূমিকা ছিল, এই ভূমিকার পর এরা রসুলের প্রতি ইমান বিশ্বাস আকীদা কি ছিল। আল্লাহু আকবার বলেন। আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা চমৎকার একটা সাবজেক্ট দিল, কিন্তু আমি সময়ের অভাবে পারবো না। যতটুকু পারে আমি আগায়া যামু, তবে রেজভী মাওলার দয়া চাই। আগে হুজুর কেবলার নামে একটা নাত কই, আপনারা সবাই বলবেন হুজুরের দয়া ছায়া আমি আগামো। মহাব্বত বলেন